ইতিমধ্যে আমরা বিভিন্ন সূত্রে জেনেছি যে ত্রাণ তহবিলের টাকা এদিক সেদিক হয়েছে। দু একজন সমন্বয়ক ইতিমধ্যে বিদেশে গেছেন, তাদের ছবি টবি দেখলাম, তাদের ব্যাগ, তাদের দামি ব্যাগ ট্যাগ নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। ব্যারিস্টার ফুয়াদ আরও বলেছেন যে জুমার নামাজে কত কালেকশন হয় পরের জুমাতে মসজিদগুলো বলে দেয়, যে গত জুমাতে আমাদের কত কালেকশন হয়েছে। আমি কি কোথাও ভুল বলেছি? এটাই তো বলেছেন আপনি। যে আব্দুল হান্নান মাসুদ, আপনাদের যে ত্রাণ, আপনারা ত্রাণের টাকা তুলেছেন, সেটা নিয়ে একটা বিতর্ক, সেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে। এই বিতর্কের জবাবে ছোট করে জনগণের উদ্দেশ্যে একটু আপনাদের স্ট্যান্ড পরিষ্কার করেন। ফুয়াদ ভাইয়ের জায়গা থেকে আমি ফুয়াদ ভাইয়ের কাছ থেকে আমার ফুয়াদ ভাইয়ের বক্তব্যটা শুনেছি, এমন কথা আসলে আশা করি নাই। যেমন হচ্ছে সমালোচনা আশা করেননি কেন? মানে আপনাদেরকে প্রশ্ন করা যাবে নিশ্চয়ই। অবশ্যই প্রশ্ন করে সমালোচনা করাই যায়, কিন্তু সেটা যদি ইনফরমেশন না জেনে করা হয় তাহলে এটা দুঃখজনক। যেমন হচ্ছে মসজিদের কালেকশনের ব্যাপারে জানিয়ে দেওয়া হয় পরের জুমাবারে, বাট আমাদের ডেইলি যত টাকা কালেকশন হয়েছে, যত টাকা মানুষে ত্রাণ তহবিলে দিয়েছে, প্রতিদিনেরটা প্রতিদিন জানিয়ে দেওয়া হয়েছে, প্রতিদিন একটা, এবং প্রত্যেকটা টাকা 3 জনের একটা অ্যাকাউন্টে, জয়েন্ট অ্যাকাউন্টে জমা করা হয়েছে। এখানের মধ্যে ব্যয়ের বলতে হচ্ছে কিছু হচ্ছে, এই যে এখানে প্রায় আপনারা দেখেছেন প্রায় 500-300 ছেলেমেয়েরা কাজ করছে রাত দিন সন্ধ্যা, তাদের খাবারের একটা খরচ ওখানে গেছে। এটা বেশি, এটার একটা রিসিপ্টও প্রকাশ করা হয়েছে কত টাকা করে গিয়েছে। তো ওই ব্যয়টা বাদ দিয়ে বাকি যত টাকা আছে হিসাব, প্রত্যেকটা টাকা ব্যাংকে আছে। কথা হচ্ছে যে একটা বন্যা হলে, ফ্লাড হলে সেটা কয়েকটা ধাপ থাকে। আমাদের এখানে প্রচুর খাদ্য সামগ্রী আসছে, প্রচুর মেডিসিন আসছে, পানি আসছে, এগুলো প্রত্যেক সবগুলো পৌঁছাই দেওয়া হয়েছে। যখন শেষ হয়ে গেছে, কিছু কাপড় চোপড় রয়ে গেছে, এগুলো আর ওখানে নিচ্ছে না, যখন পড়ে গেছে, পানি নেমে গিয়েছে। তারপরে হচ্ছে টাকাগুলো, তারপর বাকি প্রায় 10 কোটি টাকা আছে, এই টাকাগুলো কি করবে? বন্যার্থদের যারাদের ঘর বাড়ির ব্যাপারটা, এটা ইনফরমেশন কালেক্ট করতে হয়। ইনফরমেশন কালেক্ট করে কাদেরকে দিবে, এটা নিয়ে তো আরেক ঝামেলা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে, যে প্রাপ্য না তাকে দেওয়া হয়, যে প্রাপ্য তাকে দেওয়া হয়নি, এরকম এই ইনফরমেশন গুলো কালেক্টের পর্যায়ে ছিল। এবং যখন বারবার কথা উঠতেছিল, তখন আহ্বান করেছে অডিট যদি আমরা করাই, অথবা আপনারা যারা সমালোচনা তারা একটা অডিট দেন, অডিট হয়ে যাক। তো ফুয়াদ ভাই যেটা বলেছিলেন সেদিন ডিরেক্টলি আসলে হচ্ছে এটা আমাদেরকে হতাশ করেছে। ফুয়াদ ভাই এই ইনফরমেশন গুলো হয়তো না জেনেই বলেছেন। প্রতিদিন ফেসবুক পোস্টের মাধ্যমে প্রতিদিন কত টাকা কালেকশন হয়েছে, প্রতিদিন একটা প্রতিদিন জানিয়ে দেওয়া হয়েছে, এবং কত টাকা আছে সেটাও ক্লিয়ার, এবং কি কি আছে, কি পরিমাণ জামা কাপড় এখনো টিএসসিতে আছে সেটাও বলে দেওয়া আছে, এটা কেন রয়েছে সেটাও ব্যাখ্যা দেওয়া হয়েছে। আমরা শেষমেশ বিভিন্ন জায়গায় পাঠানোর জন্য সেনাবাহিনীর হেল্প নিয়েছি, প্রশাসনের হেল্প নিয়েছি, সবাই হেল্প করে যতটুকু সম্ভব সবকিছু দিয়েছে। এবং এখান থেকে যা কিছু আছে এগুলো প্রত্যেকটা আর্মিও দেখেন, ত্রাণ কিন্তু পোশাক, এরপর হচ্ছে পানি, এগুলো কিন্তু আর্মিও দেওয়া অফ করে দিয়েছে। কারণ এখন আর ওইগুলো প্রয়োজন নেই। আপনি যখন পানি, টিউবওয়েলের পানি পাচ্ছে, কেউ তো আপনার এখান থেকে পানি নিয়ে দেওয়ার প্রয়োজন নেই। আজকেও একজন আসছে একটা জায়গায় পানি নিচ্ছে আছে, তাদেরকে আজকে আরো কিছু জামা কাপড় পাঠিয়ে দেওয়া হয়েছে, যারাই আসছে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে যেভাবে আসছে। মানে আপনি বলতে চাচ্ছেন আব্দুল হান্নান মাসুদ, যে আপনাদের দিক থেকে আপনারা পরিষ্কার, এবং আপনারা পরিষ্কার, জাস্ট সমালোচনা করার জন্য কিছু সমালোচনা হচ্ছে। তবে এই সমালোচনা আমরা খুবই সুন্দরভাবে গ্রহণ করি এবং বলি যে অডিট হয় আমরা করি, বা আপনারা যারা সমালোচনা তারা অডিট করান, যদি এই ব্যাপারে সন্দেহ থাকে।